আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ ভারত এখন একটা শীতল সম্পর্ক চলতেছে। সম্পর্কটা তা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের হাই কমিশনারকে 2-3 দিন আগে তলব করা হয়েছিল। এখন আবারও ভারতীয় গভর্নমেন্ট বাংলাদেশের হাই কমিশনারকে তলব করছে। তলব করে তারা বাংলাদেশের আইন শৃঙ্খলার ব্যাপারে করছে এবং বাংলাদেশ যেন একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় ওই ব্যাপারে বলছে আর কি। এবার বাংলাদেশি হাই কমিশনারকে তলব করলো ভারত। বাংলাদেশের এক রাজনৈতিক নেতার মন্তব্যকে কেন্দ্র করে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করছে ভারত। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ডেকে পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায়। একই সঙ্গে ঢাকায় ভারতীয় হাই কমিশনারের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। ভারতের দাবি, বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির এক নেতা প্রকাশ্যে ভারত বিরোধী বক্তব্য দিয়েছেন। ওই নেতা হুমকি দিয়ে বলছেন, ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্য যেগুলো 7 সিস্টার নামে পরিচিত সেগুলো ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এ মন্তব্যকে উস্কানিমূলক অগ্রহণযোগ্য বলে মনে করছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ঢাকায় ভারতীয় মিশনের চারপাশে নিরাপত্তা সংকট তৈরির ঘোষণা সহ কিছু চরমপন্থী তৎপরতার বিষয়টি বাংলাদেশি হাই কমিশনারকে জানানো হয়েছে। এসব ঘটনায় ভারতের উদ্বেগ স্পষ্ট করা হয়। ভারত আরও অভিযোগ করছে, সাম্প্রতিক কয়েকটি ঘটনার বিষয়ে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার এখনও যথাযথ তদন্ত করেনি কিংবা ভারতকে পর্যাপ্ত তথ্য দেয়নি। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বহু উন্নয়ন ও জনগণের মধ্যে সম্পর্কের মাধ্যমে গড়ে উঠেছে। ভারত বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। এদিকে 7 সিস্টার মন্তব্যকারী এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এক সমাবেশে ওই বক্তব্য দেন। বাংলাদেশ বিজয় দিবস উদযাপনের সময় এই মন্তব্য করেন তিনি। ভারত এসব অভিযোগ ও বক্তব্য সরাসরি নাকচ করে দিয়ে বলেছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব আইন শৃঙ্খলা বজায় রাখা এবং কূটনীতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা। এ পরিস্থিতিতে ভারতের আসাম রাজ্যের বাংলাদেশ সীমান্ত কয়েকটি এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্তে অপ্রীতিকর ঘটনা এড়াতে চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তো প্রিয় দর্শক, আমরা শান্তি চাই। আমরা ভারত বাংলাদেশ বর্ডারের দেশে দেশে এবং জনগণের একটা সুন্দর সম্পর্ক থাকবে এইটাই। কিন্তু ভারতের সরকার এবং ভারতের সরকারেরও ভাবতে হবে এবং বাংলাদেশের সরকারেরও ভাবতে হবে, নির্দিষ্ট কোনো দলের সাথে সম্পর্ক না, জনগণের সাথে এবং দেশের সাথে যেন সম্পর্ক থাকে, এইটি ভাবতে হবে। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।